আগের দিন আমার মাহফিল ছিল, নির্বাচনের কয়েকদিন পরে 1 অক্টোবর তখন নির্বাচন হয়েছিল 2001 সালে। তখন আমি নির্বাচনের পরে মাহফিল শেষ কইরা আমি এসে ঘরে ঘুমাই রইছি। তখন আমার স্বাস্থ্য ভাই আইয়া আমারে কইতেছে, ভাই উঠেন। আমি কই কি? কই মুরাদনগর তো ওয়াজ আইছে। কই থেকে ওয়াজ আইছে? আরে কথা কনা লোকে ঘুমাই গেছে নাকি আপনারা? মুরাদনগর নাম শুনেন না যে আপনারা? এটা মালয়েশিয়া না, এটা দক্ষিণ আফ্রিকার ভিতরে পড়ছে। এটা না যেমনি সাইয়া রয়েছেন মুরাদনগর কইতামও পারতাম না আমরা। করতে আইছে সবাই কথা বলতে হবে। কোত্থেকে মাহফিল আইছে? আমার যখন ঘুমের ডাক দিছে, ভাই মুরাদনগরতে মাহফিল হয়েছে, তা আমি লাভ দিয়ে উঠছি। বেড়া বাড়ির গাড়িতে মাহফিল ফাই না, মুরাদনগরতে মাহফিল এরপরে হুশ আছে। তখন তো মাহফিলটা আমি বিচারি, ওখানে না মাহফিলে আমারই বিচারে কেন, তখন তো মাহফিল আমি বিচারি। তখন দৌড়াইয়া গেলাম পরে তারা দাওয়াত দিল। তো দাওয়াত দেওয়ার পরে ভাই আমি যে গেলাম, ভাই আপনার যে নির্বাচন যে এটা কীরকম হয়েছে? হুজুর এটা আর জিগাইয়েন না। আমি করে জিগাইলেছি যখন ফিরাইতাম না, কই আলান কেমন হয়েছে? কই যদি নির্বাচন মুরাদনগর কেমন হয়েছে এটা যদি আপনার কই, তাহলে আপনি যেই আফসুস করবেন, ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। আমি কই বেড়া আমার বাড়ি ব্রাহ্মণপাড়া, আমি তোমারে কইছি মুরাদনগর বাড়ি করাম। কয় না হুজুর আফসুসটার কথা কই আর কি। আমি কই কীরকম? কই হুজুর নির্বাচনের আগে সপ্তাহখানেক আগে দিয়ে একবার আমার আইয়া ঘুমেতে ডাক দেওয়া তো চৌড়ানো। তো ডাক দিয়েছে পরে হুজুর আমি লাভ দিয়ে চালাইছি রাইতের বাজে 2:30। কয়টা? তো আমি কই রাইতের 2:30টার সময় আপনি এক ডাকে উঠলেন কেমনে? কই হুজুর ফাতলা ঘুম তো, নির্বাচনের আগে কমবালা উঠন লাগে কখন জানো তো, এর লেগে গাড়া ঘুমটা দিই না, ফাতলা ডাকের লোকে ফাল দিয়ে উঠতে যাইগা। তো আমি কই উঠতে সেটা কী তা করছো? কই উঠছি পরে এবার আইন না আমার 1500 টাকা দিছে, 500 টিকা নোট। তা আমি জিজ্ঞান কি এর টেহা? আমি কি তোমার কাছে টেহা পাই? কয় না। কত কিছু কিনবা আমারতে? কয় না। তো টেহা তো উঠিত না। আরে ভাই সাহেব এদিকে খবর রাখেন না, আমরা মুরাদনগর না প্রতি বুট 500 দাম উঠছে। তা আপনার ঘরে 3 ফুট 3 5 1500। আমি কি হুজুর দাওয়াত দিতে নাইছেন, বুট বেচা টেহা খান, টেহা রাখছেন? অসম্ভব, আমরা কি এত বেহতান নি টেহা রাখা? আমি কই কিতা কইছেন? আমি কইছি ও নির্বাচনের ওখানে বাহির হয়েছে 1 সপ্তাহ, এত আগে যখন 500 দাম উঠতে গেছে গা, আগের যাইতে কত উঠে না আছে, টেহা রাখতাম পারতাম। বাংলাদেশ আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বাংলাদেশ রে, আহারে বাংলাদেশ। এই হুজুরে বয়াইলা, তারেও বোয়া আমিন ক জোরে বলো আমিন। আহা মুসলমান আইয়া সেইরা আমি বললাম আর কিতা কইছে? আইয়া সেইরা আমার যেই দূরে জমক দিছে, কয় কিতা কইছে? কারে মিয়া এমপি বানান আমারে দেন না, প্রত্যেকারীকে এমপি বানান আমারে ভোট দিবেন। কয় তো ভোট দিলে আপনি রেখি তৈব, কয় ভোট দিলে একবারে ঘরের দরজা সুদ্ধা ফিস করে দিব, কালা করে লাম। তো মনে মনে চিন্তা করলাম, মানুষে কয় রাস্তা করে দিব, মানুষে কয় স্কুল পর্যন্ত করে দিব, মসজিদ পর্যন্ত করে দিব, এবার এদিকে দরজা বেড়ে বিলে কালা করে কি চালাইলাম, ব্যাপার আল্লাহ যা করে কর দিলাম। বুট করছে ফাঁস গেছে 6 মাস। 6 মাস পরে গেছি গেলাম, ভাই আপনারা কইসলেন আমরা ঘরের দরজাত কিতা বিলে ডালবেন, ডালেন না দি। কবে কইসলাম? কয় নির্বাচনের আগে। আরে মিয়া পাগল হইছে, নির্বাচনের আগে আমরা কত কথা কই, এটি সবজি ধরে বইয়া রয়েছেন কীর্তন এটি। আহারে মুসলমান রে, মরার চিন্তা আমরা ভুলে গেছি, ঠিক কিনা বলো? আমাদের কথা একরকম, কাজ একরকম, আমরা ওয়াদা করি একরকম, ওয়াদা খেলাফ করতে একটা সেকেন্ডও দেরি করি না, ঠিক কিনা কম? আবার মজা মারে এমপি সাহেব আবার কয় রে তার যে কথাটা কইলাম কিরকম, কালপুরে ফানিত রেখ আছে, কথার রেখ নাই। ফানিত রেখ আছে, কথার ভিতরে রেখ নাই। আপনি মাশাআল্লাহ উপযুক্ত লোক, যে যত বড় বাটফার তে বাংলাদেশে তত বড় নেতা, ঠিক কিনা? যে যত মিছা কথা কইতে পারে তে হইল তত বড় নেতা। আপনি হুতনের সময় কেমনে হুতেন এবিডিয়ে না জানে, তরকারিত নুন না হইলে আপনি যে গুমুর করে ঘি চালান এবিডিয়ে না জানে। বুড়া বয়সে গুমুর করে কিল দিয়া বুহে ফিরে ধরাই লিছে। খাদাস কারে কয় চিন্তা করো। হ্যাঁ, বউয়ের গাওয়া আতুডান একটু চিন্তা করেন, এটা আপনার জীবন সঙ্গিনী। হুন্না লেবাসুল্লাকুম ওয়া আনতুম লেবাসুল লাহুন্না।
এই মহিলা আপনার গায়ের পোশাকের মতো, এটা কোরআন শরীফের আয়াত। আল্লাহ কইছে, ও যত বেড়াইতেছ তোমরা হইলো বেড়িয়েতের গায়ের পোশাকের মতো, আর যত বেড়িয়েতেছ সব হইলো বেড়াইতের গায়ের পোশাকের মতো। মুফাসসিরিনে কারামের ব্যাখ্যায় কয়, আল্লাহ এত টান থাকতে গায়ের পোশাকের মতো আল্লাহ তুলনা দিল গেলে, কয় গায়ের পোশাক যেমন শৈল লাগিয়া থাকে, গায়ের পোশাকে যেমন ইজ্জত বাড়ায়, গায়ের পোশাক যেমন শরম ঢাইকা রাখে, ঠিক স্বামী স্ত্রী একজন আরেকজনের ইজ্জত বাড়াবে, লজ্জা ঢাইকা রাখবে, সম্মান বাড়াবে। ঠিক কিনা বলো? অপত্তনের মানুষ, ও নোয়াগাঁওয়ের মানুষ, বিজয়নগরের মানুষ, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, মন দিয়ে শোনো রে ভাই, এমনি এমনি ইসলাম আসে নাই। কত খাবের বিনিময়ে, কত রক্তের বিনিময়ে, চোখের পানির বিনিময়ে ইসলাম এসেছে। আল্লাহর নবীকে এসে জিবরাইল আলাইহিস সালাম ডেকে কয়, ও মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম যতবার আসবে আমরা কি পড়ব? মনে থাকবে ইনশাআল্লাহ। আবার পড়ি মুহাম্মদ, মুহাম্মদ, মুহাম্মদ। জিবরাইল এসে কয়, আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনার পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী মারাত্মক ভয় পেলেন, তিনি ভয়ে কাঁপতে শুরু করলেন, গায়ের ভিতরে জ্বর উঠে গেল, চোখগুলো তার লাল হয়ে গেল। তিনি কাঁপতে কাঁপতে ঘরে যখন ঢুকলেন, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ও স্বামী আমার। আম্মাজান খাদিজা ও তো জানে না আমার নবী যে নবী হয়ে প্রকাশ হয়ে গেছে। গেছে স্বামী, আইসে নবী হইয়া, গেছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আসছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আম্মাজান খাদিজা তখনও খবর পৌঁছে নাই। আম্মাজান খাদিজা ডাক দিয়া কয়, কেউ কি আপনারে কিছু বলছে নাকি? আপনি আমার কাছে বলেন। তিনি বলো প্রভাবশালিনী মহিলা ছিলেন, উনি টাকাওয়ালা মহিলা ছিলেন, পুত পবিত্রা মহিলা ছিলেন, এই জন্য ওনার নামের উপাধি হয়ে গেল তাহেরা, তিনি পবিত্রা। তার ব্যাপারে কোনো টিটকারি মস্কারা মারার সুযোগ ছিল না। আম্মাজান খাদিজা ডাক দেয়া কয়, আপনি কি কোনো কষ্টে আছেন? কেউ কি আপনাকে কিছু বলেছে? আল্লাহ নবী ডাক দেয়া কয়, না খাদিজা, কেউ আমারে কিচ্ছু বলে নাই। হারা গুহা আমি যখন ধ্যানমগ্ন, আল্লাহর এক ফেরেশতা জিবরাইল আমার এসে ডেকে কয়, আমি নাকি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আমি নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা বলার সাথে সাথে একটা কথা আম্মাজান খাদিজা জিজ্ঞেস করেন নাই, কবে থেকে নবী, কে বানাইল নবী, কার জন্য নবী, এই নবী লাস্টিং করবে কতদিন, কোনো কিছু জিজ্ঞেস করলেন না। আম্মাজান খাদিজা শোনার পরে পরে এক বাক্যে রায় দিয়ে দিলেন, আপনি অবশ্যই নবী। নবীজি বললেন আমি নবী, আর আম্মাজান খাদিজার সাথে সাথে স্বীকৃতি দিয়ে দিলেন আপনি অবশ্যই নবী। চারটিখানি কথা মনে করছেন? চারটিখানি কথা মনে করছেন? 15টা বছর সংসার করছে এক লগে। নবীজিরে কাছ থেকে দেখছে নাকি দেখে নাই? কাছের থেকে দেখা, এক লগে খাইয়া, এক লগে ঘুমাইয়া, এক লগে চল্লা ফিরা, বুঝা শুননা, কোনো আগে নির্বাচনের আগে টেহা খাইয়া না, বিস্কুট চা খাইয়া না, নবীজিরে খুশি মনে আম্মাজান খাদিজা রায় দিছে আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা যেমন তেমন কথা মনে করেন না। আপনার কাছে মনে হইতেছে এটা তো কোনো কথায় না, ওখানে একটা কথা কইলে বুঝবেন এটা কথা না কি কথা। আজকে এখানে মাহফিলে যারা আছেন, মাহফিল শেষে আপনি বাইরে গিয়ে আপনার ওয়াইফ রে কইবেন, ওলি ওলি, নিজের বউরে গিয়া কইয়েন। আপনারা যারা এখানে আছেন মুরব্বী, যারা বিয়া করছেন আর কি, আপনারা বাইরে গিয়ে আসেন, বউরে কইয়েন ওলি ওলি, খালি এইটা কইয়েন, ভিডিও দেখবেন, এমন খুশি মনে মান্না নিব, কইব ওলি, বিড়ির গন্ধে লগে দিয়ে আরম যায় না ওলি। ঠিক নি রে? বিড়ির গন্ধে লগে দিয়ে আরম যায় না, কথায় কথায় ঘুমুর করে খিচ্ছালা, তাই না ওলি। আসেনি আমরা এই খাচ্ছ? আপনার ওয়াইফ আপনার ওলি মানে না, আপনি বুজুর্গি ভাবতে হন। ভিতর বাড়ির খবর আনলে না বুঝবেন আপনি কতটা বুজুর্গ হইয়া বইয়া রয়েছে, ঠিক কিনা কর?
বাইরে দিয়ে না ফিটফাট, ভিতরে দিয়া সদরঘাট। আপনার ওয়াইফ, আপনার অলি দূরের কথা, আপনারা মানুষ মনে করেনি আপনারে খাইচতে, ঠিক কিনা কও? আপনি আর নবী জিয়া কইছে আমি নবী, আম্মাজান খাদিজার লগে লগে কয় নবী, এটা যেমন তেমন কথা মনে করেন না। আপনি তো আপনার ঘরও অলিয়ে দিয়ে খাওয়াইতেন পারেন না, ঠিক কিনা কও? কারণ হইল আপনার যে স্বভাব, আপনার যে চরিত্র, আপনার যে কথাবার্তা, আপনার যে আচার আচরণ, আপনার ভিতরে অলির লক্ষণ নাই। এটা দুনিয়ার কেউ জানুক আর না জানুক, এটা জানে আপনার ওয়াইফে, ঠিক কিনা কও? আপনি হুতনের সময় কেমনে হুতেন এ বিডিয়ে না জানে। তরকারিত নুন না হইলে আপনি যে গুমুর করে খিচালান এ বিডিয়ে না জানে। বুড়া বয়সে গুমুর করে কিল দিয়া বুয়ে ফিরে দৌড়াইলিছে। খাদাস কারে কয় চিন্তা করো। হ্যাঁ, বউয়ের গাওয়া আতুডান, একটু চিন্তা করেন। এটা আপনার জীবন সঙ্গিনী। হুন্না লেবাসুল্লাহ কুমান্তুম লেবাসুল্লাহ হুন্না। এই মহিলা আপনার গায়ের পোশাকের মতো, এটা কোরআন শরীফের আয়াত। আল্লাহ কইছে, ও যত বেড়াইতেছ তোমরা হইলে বেড়িয়েতের গায়ের পোশাকের মতো, আর যত বেড়িয়েতেছ সব হইলো বেড়াইতের গায়ের পোশাকের মতো। মুফাসসিরিনে কারামের ব্যাখ্যায় কয় আল্লাহ এত টান থাকতে গায়ের পোশাকের মতো আল্লাহ তুলনা দিল গেলে, কয় গায়ের পোশাক যেমন শৈল লাগিয়া থাকে, গায়ের পোশাকে যেমন ইজ্জত বাড়ায়, গায়ের পোশাক যেমন শরম ঢাইকা রাখে, ঠিক স্বামী স্ত্রী একজন আরেকজনের ইজ্জত বাড়াবে, লজ্জা ঢাইকা রাখবে, সম্মান বাড়াবে, ঠিক কিনা বলো? কি সুন্দর করে আল্লাহ উদাহরণ দিছে দেখছে। পাঞ্জাবি হইলে তো কিছু ডিল ডাল, ভিতরের গেঞ্জি তো সিফা দিয়া ধরে রয়ে গেল। এটার নাম হলো গায়ের পোশাক, যেটা উতপ্রুতভাবে আপনার সাথে জড়িত। সুতরাং আপনার স্ত্রী আপনার জীবন সঙ্গিনী, আল্লাহ কয় গায়ের পোশাকের মতো। সুতরাং পরস্পর পরস্পরের জন্য সহায়ক। এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই পৃথিবীটা এমনি এমনি সাজা নাই, আপনার গৃহস্থিটা এমনি এমনি টিক্কা রইছে না। আপনি ধান রুইছেন, ধান লাগাইছেন, ধান কাটছেন, ধান লইয়া দিছেন, এরপর হিজানের থেকে চাউল কইরা ভাত রান্ধন পর্যন্ত হেভি দিয়ে, ঠিক কিনা কও? না হইলে ধান খাওয়ান লাগলো ওইল বেড়াইতে, ধান খাইলে ওইল, ঠিক কিনা কন? সুতরাং পুরুষের যেমন অবদান আছে, নারীরও অবদান আছে। আপনার নারী, আপনার স্ত্রী যদি সাক্ষী দেয় আপনি ভালো মানুষ, আসলেও আপনি ভালো মানুষ, সুবহানাল্লাহ বলবেন না? কারণ আপনার সম্পর্কে আপনার স্ত্রী যত জানে অন্য কোনো মানুষ এত জানে না। নাগাইশের হিসাব 1 ঘন্টা 2 ঘন্টার লাগিয়া ফত্ত নাইছে, নোয়াগাও আইছে, দেখতে কি সুন্দর, সাদা পাঞ্জাবি, মাথার মধ্যে টুপি, কথাটিও সুন্দর। 15-20 দিন থাকলে না টেহা হলার দিলে বুঝবেন কিরকম সুন্দর। ফার্স্ট লাইন লেখা চলে না বোঝা যায়, তাই না? কস কাটতে কাটতে ভিতরে ঢুকালায় তিনি ফ্যাসাবের নাম দিয়ে হোমা চুরি করে হেই খাইছতের, তাই না? ঠিক কিনা কও? এরপরে যদি আপনি আবার কন কিরে তুই যে আমরা গাছের কাটল চুরি করলি, তে আবার দেখবেন আইস দিয়া আমরা গাছের কাটল কত মাইসে খা, তোরা গাছের তলে দিয়া কেউ আটতে পারিনি, কাটল খাইব দূরের কথা। সুতরাং নবীজির ব্যাপারে সবচেয়ে বেশি জানেন ওনার স্ত্রী আমাদের আম্মা, যিনি জীবন সঙ্গিনী। 55 বছর বয়সে নবীর স্বীকৃতি দিয়ে দিলেন আপনি অবশ্যই নবী, সুবহানাল্লাহ বলবেন না? নবী চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি আবার খাদিজারে ধরছে, খাদিজা তোমার লোক আমি সংসার করলাম, তুমি রুটি দিয়ে এটা আমি খাইলাম, আমি কইলাম আমি নবী, আর তুমিও কও অবশ্যই আপনি নবী, তুমি বুঝলা কেমন আমি যে নবী, সুবহানাল্লাহ বলবেন না? কয় আপনার ভিতরে 4টা জিনিস দেখছি। কয়টা? আহা, কথা কয় না। আপনার ভিতরে আমি 4টা জিনিস দেখছি, এই মক্কায় কোনো মানুষের মাঝে পাই নাই। আমি মনে মনে চিন্তা করছি আপনি কিচ্ছু একটা হইবেন, এটা আমি আগেই বুঝছি। আপনি যে কিচ্ছু একটা হইবেন এটা আমি আগে বুঝছি। কই কোন দিন বুঝছো? কই যেই দিন আপনার ব্যবসায় সিরিয়া পাঠাইছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো 15 বছর আগের কথা। কয় বছর আগের কথা? কয় 15 বছর আগে বুঝছিলাম আপনি যে কিচ্ছু একটা হইবেন। কয় কি বুঝছো? কোনোদিন তো কিছু কও নাই। কয় কোয়ার দরকার নেই, এই দিনটার অপেক্ষায় ছিলাম, আজকের এই দিনটার অপেক্ষায় ছিলাম। আপনি যে কিচ্ছু একটা হবেন এটা আমি আগেই টের পাইছিলাম। কয় কখন? কয় আপনি যখন অসহায় ছিলেন, আপনার চাচার ঘরে থাকতেন,
আমার সম্পদ ছিল, কারণ এর আগে আমার 2টা বিয়ে হয়েছে, 2 জামের খুব টেহা আছিল, জামাই মারা যাওয়ার সব টেহা আমি পাইছি। আমার আব্বাও ধনী মানুষ ছিল, বাফেরতে পাইছি, জামাইতে পাইছি। এই 3 জনের সম্পদ পাইয়া মক্কায় কয়েকজন ধনীর ভিতরে আমি খাদিজাও একজন, কিন্তু আমার টেহাদি ব্যবসা বাণিজ্য লাগানোর মতো কোনো মানুষ পাইতেছিলাম না। আমি সবারই জিজ্ঞেসলাম, ও মক্কায় কি একটাও ভালো মানুষ নাই? সবাই একজনের নাম কইছে, মুহাম্মাদুর সাল্লাল্লাহু। আপনার নামটা সবাই কইছে, মনে নাই আপনার আমি আনছিলাম, চুক্তি হয়েছিল আপনার লগে, দেহা আমার, আপনার শ্রম, আপনার মেহনত করবেন, আপনি ফুজি দাম, আমি ব্যবসায় যা লাভ হইব সমান সমান। সুবহানাল্লাহ বলবেন না? যাওয়ার সময় আপনি যে ভদ্র মানুষ, কুরাইশ বংশ, বনু হাসিম গোত্র, আপনি খুব লাজুক স্বভাবের, আপনি কখনো মানুষকে টিটকারি মারেন না, মস্কারা করেন না, কারো দিকে চোখ তুলে তাকান না, আপনি খুব ভদ্র মানুষ। এটা আমার খুব পছন্দ হয়েছিল। তখন আমি চিন্তা করলাম, আমার ব্যবসায় উনি যাবে, ওনার খেদমতের জন্য একটা লোক দরকার। আমার একটা কেনা গোলাম ছিল, আমি গোলামটা আপনার লোকে দিছিলাম যে আপনার খেদমত করার জন্য। তে ব্যবসা করে আইসে পরে তারে জিগাইলাম মানুষটা কিরম। সুবহানাল্লাহ কইতেন না? ব্যবসা করে আসার পরে তার আমি জিজ্ঞেসলাম মানুষটা কিরকম। মানুষটা কিরকম কইতাম পারতাম না, তবে আমরা সবাই মিল্লা কাজ ভাগ করে নিতাম। সফর অবস্থায় সবাই মিল্লা সিরিয়া গেছি তো, যাওয়ানোর সময় সবাই মিল্লা ভাগ করছি। কেউ রান্ধন, কেউ লাকড়ি আনন, লাকড়ি ভারণ, কেউ রান্না বান্না করন, কাঁচামরিচের ডেটটা ভাঙ্গা দেওয়ন, ফেজ ছুল্লা দেওয়ন, এরকম নানান কাজটাজ আমরা ভাগ করে নিছি। এই নবী মোহাম্মদ তখন তো নবুয়ত প্রকাশ পায় নাই। আপনার যে ব্যবসায়িক পার্টনার, এই মোহাম্মদের দায়িত্ব ছিল রান্না বান্না করা শেষ হইলে বাইরা বাইরা শাহিদারি করে খাওয়ার। আমরা এই দীর্ঘদিন সফরে ছিলাম, প্রত্যেক দিন উনি আমাদেরকে খাওয়াইছে। খোদার কসম, আমরা খেয়াল করে দেখেছি সবাই খাওয়ার আগে তিনি লবণ সাওয়ার নামেও একটা গোশতের টুকরা মুখে দেয় নাই। সবাই খাইয়া সারলে থাকলে উনি খাইছে, না থাকলে নাই, এরকম মানুষকে। আর কি দেখলা? আরও দেখছি, উনি দেখতাম আমরা রোদের ভিতরে বার হইতাম চাই না, উনি দেখতাম দবদবাইয়া রোদের ভিতরে আটতে আছে। আমরা কইতাম কি তারে রোদ দিদি মাথা ফাইটা যে গায়ে অবস্থা, উনি এমনি দৌড়াই কেমনে ছাতি ছাড়া। আমরা খেয়াল করে দেখতাম উনি যখন রোজের মাছ দিয়ে হাঁটে, আমরা দেখতাম ওনার মাথার উপর একটা ছায়া, উপরের দিকে তাকাইয়া দেখতাম একটা মেঘের টুকরা ওনার মাথার উপরে ছায়া দিয়া দিয়া উনি যেদিকে যায় মেঘের টুকরো ওই দিকে যায়। আমরা আরো দেখছি। কই কি দেখছো? আর কই উনি যখন জঙ্গলের কাছে দিয়া যায়, এই জঙ্গলের গাছটি উনার দিকে এমনি জুইক্কা পড়তো, এইটাও আমরা দেখছি। সুবহানাল্লাহ কইতেন না? তখন আমরা চিন্তা করতাম বাতাসে বোধহয় যুক্তে আছে, দেখি বাতাস নাই, গাছ ঝুল্লা পড়ছে উনার দিকে। আরো দেখছি উনি ফাত্তরের উপরে দিয়ে হাইটা যায়, ফাত্তর দেওয়ার সমান নাই, ব্রু থেব্রু ওসা নেশা। উনি দেখতাম ফাত্তরের উপরে দিয়ে হাইটা যায় গিয়া, আমরা গিয়ে ওমাগো কইয়া ছিলেন দিয়ে দুঃখ পাই, আর এবার গিয়ে হাইটা যায় গিয়া। চিন্তা করলাম কি রে ফাত্তরের উপরে দিয়ে এমনি হাঁটে কেমনে? পরে ওনার পিছন দিকে পাথর লইয়া দেখি ওনার সম্মানে ওই শক্ত পাথর তুলার মতো নরম হয়ে গেছে। মুহাম্মদ স্বামী আমার, সেই দিন আমি বুঝেছিলাম আপনি কিচ্ছু একটা হবেন, অপেক্ষায় ছিলাম কখন হবেন। তখন চিন্তা করলাম আপনাকে তো একজন বিয়ে করে ফেলবে, আপনি যদি অন্যের ঘরে থাকেন আমি তো সুযোগটা কাজে লাগাইতে পারবো না, বিয়ে বসার আমার এত দরকার ছিল না। এর আগে আমার 2 বার বিয়ে হয়েছে, বিয়ে কারে কয় আমি বুঝছি, কিন্তু আপনি যে একটা কিচ্ছু হবেন ওই দিন যেন আমি আপনার পাশে থাকতে পারি, এই নিয়তে আমি বিবাহের প্রস্তাব পাঠাইয়া আপনাকে আমার ঘরে নিয়ে এসেছিলাম। এই দিনটার জন্য আমি অপেক্ষায় ছিলাম। আজকের এই দিনটার জন্যে আপনি সপকৃত অর্থে আপনি নবী। আবার আল্লাহর নবী ডাক দেয়া কয়, খাদিজা এটাই কি তোমার ফাইনাল ডিসিশন? কয় এটাই আমার ফাইনাল ডিসিশন। ও নবী আবার আপনার হাতটা বাড়াই দেন। নবীজি হাতটা বাড়াই দিলেন, আম্মাজান খাদিজা হাতের ভিতরে চুমু খাইলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আপনি যদি নবী হন আমি খাদিজা আপনার 1 নাম্বার উম্মত। আবার নবীজি বললেন, তুমি কি দেখা বুঝছো আমি যে নবী? কয় 4টা জিনিস। কথা মনে আছে নাকি? কয়টা? কথা কয় না কয়টা? আপনার ভিতরে আমি 4টা জিনিস দেখছি 15 বছর। 1 বছর এটা কম দেখি নাই, সব সময় দেখছি এটা আরো বাড়ছে। কয় কি কি দেখছো? কয় 1 নম্বরে দেখছি আপনি কখনো আমানতের খেয়ানত করেন না। আর আস্তে কোন সুবহানাল্লাহ।
হুজুরে আরো জুড়ে কইবে নামলে দিয়ে আরো আসতে কন মরহুম আরে জুড়ে কন আরো জুড়ে কয়টা জিনিস দেখছে কথা কেন কয়টা এক নম্বরে আপনি কখনো আমানতের খেয়ানত করেন না সুবহানাল্লাহ কইতেন না এটা কি যেমন তেমন কথা বাংলাদেশে আমানতের খেয়ানত হয় নাকি হয় না একেবারে তৃণমূল পর্যায় থেকে অজপাড়াগা থেকে লগের গড়ের বেড়ার লগে এখান থেকে আরম্ভ কইরা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আমার দেশে আমানতের খেয়ানত হয় ঠিক কিনা বলো যেই দেশে শতকরা ৯২ জন লোক মুসলমান এই দেশে ক্ষমতার মসনদে যখন তারা আরোহণ করে মানুষের ইজ্জত আব্রু তাদের কাছে যখন আমানত এই ইজ্জত আব্রু আমানতকে নষ্ট করে এই বাংলাদেশে ওই তপ্ত রাজপথ কেন রাজপথ ছাত্র জনতার রক্তে রঞ্জিত হয়েছে এর চাইতে বড় আমানতের খেয়ানত আর নাই ঠিক কিনা বলো রাষ্ট্রের যারা অধিকর্তা হবে তাদের কাছে একজন ভিক্ষুক মহিলা থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ মানুষটা পর্যন্ত তার ইজ্জত তার সম্মান তার টাকা পয়সা তার জীবন তাদের কাছে আমানত ওই আমানত যখন রাস্তায় ধুলোবালি খায় যখন আবার সোনার ছেলেরা রাস্তায় শহীদ হয়ে জগদ্দল পাথরকে হটাতে চায় এইটাই হচ্ছে সবচেয়ে বড় আমানতের খেয়ানত ঠিক কিনা বলো অথচ ১৫০০ বছর আগে নবীর ব্যাপারে ওনার স্ত্রী এক নম্বরে রায় দিল আপনি কখনোই আমানতের খেয়ানত করেন আমানতের খেয়ানত করেন পাটা ছিল নবীর গুণ এক নম্বরে আপনি কখনো আমানতের খেয়ানত করেন না ২ নম্বরে আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না আমাদের দেশে ওয়াদা খেলাফ করে নাকি করে না আমার কথা করে নাকি করে না এটা অনেক বছর আগের কথা ২০০১ সালে তখন আমার ওয়াজ এত চতুর্দিকে গেছে না এই উডানো টুডানো খেরমুইডার সিফাত কলামুইডার সিফাত যেখানে ডাক দেয় গিয়ে ওয়াজ করে কোনো চারটে ভাই ঠিকঠাক থাকতো এরকম ওয়াজ আর কি ওখানে না একটু মানুষা হয় লোকজন আইয়ে তো তখন আমি ওয়াজও যাইতাম তো এক জায়গার ভিতরে আমার তখন ২০০১ সালের কথা তো ১ সালে আগের দিন আমার মাহফিল ছিল নির্বাচনের কয়েকদিন পরে ১ অক্টোবর তখন নির্বাচন হয়েছিল ২০০১ সালে তখন আমি নির্বাচনের পরে মাহফিল শেষ কইরা আমি এসে ঘরে ঘুমাই রইছি তখন আমার স্বাস্থ্য ভাই আইয়া আমারে কইতেছে ভাই উঠেন আমি কই কি কই মুরাদনগর তো ওয়াজ আইছে কই থেকে ওয়াজ আইছে আরে কথা কয় না লোকে ঘুমাই গেছে নাকি আপনারা মুরাদনগর নাম শুনেন না যে আপনারা এটা মালয়েশিয়া না এটা দক্ষিণ আফ্রিকার ভিতরে পড়ছে এটা না যেমনি সাইয়া রইছেন মুরাদনগর কইতামও পারতাম না আমরা করতে আইছে সবাই কথা বলতে হবে কোত্থেকে মাহফিল আইছে আমার যখন ঘুমের ডাক দিছে ভাই মুরাদনগরতে মাহফিল হইছে তা আমি লাভ দিয়ে উঠছি বেড়া বাড়ির গাড়িতে মাহফিল ফাই না মুরাদনগরতে মাহফিল পরে হুশ আছে তখন তো মাহফিলরে আমি বিচারি ওখানে না মাহফিলে আমার বিচারে কেন তখন তো মাহফিল আমি বিচারি তখন দৌড়াইয়া গেলাম পরে তারা দাওয়াত দিল তো দাওয়াত দেওয়ার পরে ভাই আমি যে গেলাম ভাই আপনার যে নির্বাচন যে এটা কীরকম হয়েছে হুজুর এটা আর জিগাইয়েন না আমি করে জিগাইলেছি যখন ফিরাইতাম না কই আলান কেমন হয়েছে কই যদি নির্বাচন মুরাদনগর কেমন হয়েছে এটা যদি আপনার কই তাহলে আপনি যেই আফসুস করবেন ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো আমি কই বেড়া আমার বাড়ি ব্রাহ্মণপাড়া আমি তোমার কইছি মুরাদনগর বাড়ি করাম কয় না হুজুর আফসুসটার কথা কই আর কি আমি কই কীরকম কই হুজুর নির্বাচনের আগে সপ্তাহখানেক আগে দিয়ে একবার আমার আইয়া ঘুমেতে ডাক দিয়া তুলছে উঠানো তো ডাক দিয়েছে পরে হুজুর আমি লাভ দিয়ে চালাইছি রাইতের বাজে ২:৩০ কয়টা তো আমি কই রাইতের ২:৩০টার সময় আপনি এক ডাকে উঠলেন কেমনে কই হুজুর ফাতলা ঘুম তো নির্বাচনের আগে কম ভালো উঠন লাগে কখন যায় না তো এর লেগে গাড়া ঘুমটা দিই না ফাতলা ডাকের লোকে ফাল দিয়ে উঠতে যাইগা তো আমি কই উঠতে সেটা কীটা করছ কই উঠছি পরে এবার আইন না আমার ১৫০০ টাকা দিছে ৫০০ টিকা নোট তা আমি জিজ্ঞান কি এর টেহা আমি কি তোমার কাছে টেহা পাই কয় না কত কিছু কিনবা আমারতে কয় না তো টেহা তো উঠিত না কয় আরে ভাই সাহেব কোনো খবর রাখেন না আমরা মুরাদনগর না প্রতি বুট ৫০০ দাম উঠছে তা আপনার ঘরে ৩ ফুট ৩-৫ ১৫০০ আমি কি হুজুর দাওয়াত দিতে নাইছেন বুট বেচা টেহা খান টেহা রাখছেন অসম্ভব আমরা কি এত বেহতান নি টেহা রাখা আমি কই কীটা কইছেন আমি কইছি ও নির্বাচনের ওখানে বাহির হয়েছে ১ সপ্তাহ এত আগে যখন ৫০০ দাম উঠতে গেছে গা আগের যাইতে কত উঠে না আছে টেহা রাখতাম পারতাম
আল্লাহর নবীর ব্যাপারে আম্মা জান খাদিজা বললেন 4টা জিনিস দেখে। কয়টা গেল? কয়টা? আপনি ওয়াদা খেলাফ করেন না, আপনি আমানতের খেয়ানত করেন না, আপনি কখনো অভাবী কোনো মানুষকে খালি হাতে ফিরাই দেন না। কি কথা রে? আমরা তারা ভিক্ষা চাইলে কয় মাফ করো, আসেনি খেচ্ছত কয় মাফ করো। আর নবীজি কোনো প্রমাণ নাই যে কোনো মানুষটা খালি হাতে ফিরেছে। এই ব্যাপারে পরে একটা তাফসীর ইবনে কাসির থেকে একটা মজার হাদিস তোমাদেরকে শোনাবো। 4টা কথা আগে শেষ করি। 1 নম্বরে, আপনি কখনো ওয়াদা খেলাফ, আমানতের খেয়ানত, আপনি কখনো অভাবীকে খালি হাতে ফিরাই, আপনি কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন। এই 4টা গুণ কি শুধু না বড়? সাংঘাতিক বড়। আজকে বাংলাদেশেও এই 4টা গুণ রক্ষা করার মানুষ খুব কম। ফুতে বাপ স্বীকার করে না, জিয়ে মা স্বীকার করে না, ফুতে বিয়া করে সেটা তে বউ লইয়া পাগল হয়, মায়ের খবর নাই। ঠিক কিনা কম? এটি বিশেষ করে বিদেশ যেটি থাকে এটি আরো সর্বনাশ। তে আটকা বউ ভাইয়া তার মাথাটা গেছে গরম হইয়া। ঠিক কিনা ক? বিদেশে আটকাইয়া বিয়া করে সেটা তে বউয়ের কিতা করবো না কিতা করবো, কপাল বানাতে যে আম্মা রাখছে না তে অসভ্য কহে না। কথা শুনে যাও, যদি তোমার বউ মরে যায় তুমি বিয়া করলে আবার একটা বউ হয়। ঠিক কিনা কও? বউ ভাগ্যা গেছে গা, আবার তুমি বিয়া করছো, আবার বউ হইছে। মনে রাখবা, বউ গেলে বউ পাওয়া যায়, বউ মারা গেলে বউ পাওয়া যায়, কিন্তু মা মারা গেলে আর মা পাওয়া যায় না। ঠিক কিনা বল? আমরা শেষের দিকে কষ্ট হইতেছে আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু যেই কথাটুকুন বলতেছিলাম, নবীজি কখনো কোনো মানুষকে খালি হাতে ফিরায় দেন না। এটা দিয়ে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। প্রমাণ কি? আল্লাহর নবী, খুব খেয়াল করো মজার ঘটনা। তাফসীর ইবনে কাসিরের ভিতরে ইবনে কাসির দামিশকি রহমাতুল্লাহ আলাইহি তিনি এই হাদিসটা এনেছেন। আমি কোথাও এই হাদিসটা আর পাই নাই। বড় মূল্যবান একটা হাদিস, আমার কাছে মনে হয়েছে বড় মজার হাদিস। আল্লাহ নবীর কাছে এক সাহাবা আসলেন, ওনার বাড়ি একেবারে নিবৃত পল্লীতে, অজপাড়া গায়ে বর্ডার বেল্টে, একেবারে সীমানায় বাড়ি। তিনি দৌড়ে দৌড়ে নবীর কাছে আসলেন, এসে বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবা বসে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, একটা কাজ হয়ে গেছে। কয় কি কাজ হয়েছে? কয় নবী গো, আপনি তো আমাদের রুহানি আব্বা। নবী হইল মুমিনের রুহানি পিতা। একজন মুসলমানের 4 জন আব্বা। কয়জন? কথা কয় না কয়জন? একজন মুসলমানের 4 জন আব্বা। একজন হইল আদি পিতা আদম, আরেকজন হইল জাতির পিতা ইব্রাহিম, 3 নম্বরে রুহানি পিতা আমার নবীজি, 4 নম্বরে যার যার আব্বা তার তার। তাহলে আব্বা কয়জন? ওখান তো আব্বা দেখা শুরু হইলে মাইকে কেরকেরি শুরু হয়, আব্বা শেষ হয় না। ঠিক নি রে? মাইকে মাইকে হুজুর খেয়াল করছেন নি? আব্বা দেখা শুরু হইলো, কত জাতের আব্বা। মাইকের তার বেড়ে কেরকিরি করে আব্বার ঠেলায়, তারপর আব্বা শেষ হয় না। একজন মুমিন মুসলমান তার 4 জন আব্বা। কয়জন আব্বা? সবাই কোন মারহাবা। এখন নবীজি হলেন রুহানি পিতা। নবীজির কাছে আইসা সাহাবা কয় ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবেন, একটা কাম তো গড়াই লইছি। কয় কি? কয় আমি তো আপনার ফুত, আপনি আমার রুহানি বাপ। এখন আপনি যদি আমার আব্বা হন, তাহলে আমার বাচ্চা কাচ্চা তো আপনার নায়নাত কুর। তা আমার মেয়ে বিয়ার, খুব খেয়াল করেন কিন্তু সিহন কথা, কয় আমার মেয়ে বিয়ার উপযুক্ত হয়েছে, আমি তো থাকি একটু দূরে, মদিনা শহরতে একটু দূরে, ইচ্ছা করলে সবসময় আইতাম পারি না। জামাইটা পাইছি বালা, বদরের যুদ্ধে অংশগ্রহণ করছে, মাশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ে, এই সিটার বাটফারির ভিতরে নাই, মাশাল্লাহ অনেক ভালো মানুষ, স্বভাব চরিত্র ভালো, আপনার ব্যাপারে খুব এশক আছে, আল্লাহর তাওহীদের ব্যাপারে কোনো আপোষ করে না। এই লোকটা পাইয়া, জামাইটা ভালো পাইয়া, দেখায় শোনায়ও ভালো, আমার মেয়েটারে তো বিয়ে ঠিক করে ফেলছি, বিয়া তো আল্লাহ করলে হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলছেন মাশাল্লাহ খুব ভালো খবর, আমি দোয়া করি তাদের দাম্পত্য জীবন সুখময় হোক, আল্লাহ নেক সন্তান দান করুক।
সব দোয়া টোয়া শেষ। এবার সাহাবা আস্তে করে কইতাছে, ইয়া রাসূলুল্লাহ শব্দ ঠিক আছে, আপনি দোয়া করছেন, নাতিনেরও বিয়ে হয়েছে আপনার, তবে আপনার যে নাতিন, আপনার নাতিনের বিয়েতে আপনি কি কোনো উপহার টুপহার দিবেন না? সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন নবীর লগে উম্মতের সম্পর্কটা দেখছেন। আপনি পারবেন নি ফির সাবরে কইতেন যে হুজুর সারা জীবন আপনার আব্বা ডাকলাম, আমি তো আপনার মুড়িদ, আমার মাইয়া তো আপনার নাতিন, তাই যে বিয়া ঠিক হয়েছে কিছু দিতেন না? হ্যাঁ বাড়ায় আর আশায় আশায় থাহে তোমার মাইয়ার বিয়ে হইলে লুঙ্গি আর সাথী তো আমি ফায় আমি। আহারে বাংলাদেশ, নবীর চরিত্র কিরকম আর আমরার চরিত্র কিরকম? আমরা খালি নেওয়ন শিখছি, নেওয়ন খালি আত্রা এরকম করে। বাংলাদেশও যত ফিসাব দেখবা এইটা হিকছে না, কেটাই জানি গুড়ান দিয়ে এমনি কইরা দিছি, আবার গুড়া যাই গায়ে নাদাম হদিন নিবেদির টেহার আশায় বইয়া থাকে, রিক্সাওয়ালার টাকার আশায় বৈশা থাকে। আর আমার নবীজি জীবনে কেউ খালি হাতে ফিরাইল না, আর তুমি খালি নিতা হিকছো, জীবনে দিতা হিকছো না। তোমার মতো নাদানকে আসমানের নিচে আর আছে নিবে না, ঠিক কিনা কও? তুমি যেটা এই ফিরালির নাম দিয়ে যেমন আতফাইতা খাও, এরতে বালা চান্দরা মুড়ো বইয়া লাইলে ভাঙ্গা বাসন ডলে আরো ভালা পাইলে হইল। তুমি বেড়া হাত আছে, ফাও আছে, রক্ত মাংস আছে, আলেম কালাম আছে, বেড়া মাটি কাটলেও তো ডেলি 500 টাকা পাওয়া যায়। মানুষের কাছে হাত ফাইতে খাইতে শরম করে না? লজ্জা নাই, শরম নাই?